বাংলাদেশ এবার সাফ 2026-এর চ্যাম্পিয়ন হওয়া দলের মধ্যে সবচেয়ে বেশি দাবিদার রাখে। কারণ বাংলাদেশের এবার যে একাদশটা হবে সাফের, সেই একাদশের সবচেয়ে শক্তিশালী একাদশ হবে বাংলাদেশের আগের মতো 2023 সালের সাফের মতো এখন আর দল নেই। বাংলাদেশ দল এসেছে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়, সমিত সোমের মতো খেলোয়াড়, ফাহমিদুলের মতো খেলোয়াড়, এবং আরও বাংলাদেশের যে গোল মেশিন আসতেছে সেটার নাম হলো ফারহান আলী ওয়াহিদ। এই ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের গোল মেশিন। এবং বাংলাদেশের ডিফেন্স সামাল দিয়ে আসতেছে জায়ান হাকিম আসতেছে বাংলাদেশে খেলতে। জায়ান হাকিম এবং ফারহান আলী ওয়াহিদের মতো খেলোয়াড়। এর প্রেক্ষিতে আরও আছে ট্রাভেল ইসলাম, আরও অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়গুলো যদি বাংলাদেশ দলে ঢুকে, সেক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে দেখা যাবে যে সবচেয়ে শক্তিশালী দল হবে। তখন বাংলাদেশকে হারানো কারোর পক্ষে সম্ভব হবে না এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা জাগবে। এখন বাংলাদেশের সবচেয়ে মেন টার্গেট হলো সাফ টুর্নামেন্টের শিরোপা জেতা, এবং এখান থেকে যে বাংলাদেশের খেলোয়াড়দের মন মানসিকতা তৈরি হবে এবং তাদের যে একটা উদ্দীপনা জাগবে, এখান থেকে বাংলাদেশ বড় বড় দলের সাথে খেলবে এবং তাদের র্যাঙ্কিংটা এগিয়ে নিয়ে যাবে। এবং পরবর্তী বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ বড় বড় র্যাঙ্কিংয়ের দলের সাথে খেলবে। এবং যদি জিততে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে যে পরবর্তী বিশ্বকাপ, যদি 30 বিশ্বকাপও বাংলাদেশ খেলতে পারবে না, তারপরে যে বিশ্বকাপ সেখানে বাংলাদেশের সুযোগ থাকবে।